হ্যালো ভিউয়ার্স, 28/4/2024 ইয়ামাহা এফজেড এস FI B4 মডেলের যে বাইকটি নতুন যে আপডেট সেটা লঞ্চ হয়ে গিয়েছে এবং প্রাইস রাখা হয়েছে 2,99,500 টাকায়। এবং এই প্রাইসে B4-এ কী কী আপডেট আপনারা পাচ্ছেন এবং সমস্ত স্পেসিফিকেশন নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। প্রথম যে বিষয়টি আপনাদের নজরে আসবে সেটা হচ্ছে এটার গ্রাফিক্স আসলে সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে। একটা সম্পূর্ণ নতুন গ্রাফিক্স নিয়ে এসেছে, ম্যাট ব্ল্যাক কালারের একটা ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন। এটাতে আসলে 3টা কালার অ্যাভেলেবেল রয়েছে। আমি আপনাদেরকে ব্ল্যাক কালারটা নিয়ে আলোচনা করতেছি এবং ব্ল্যাকের সাথে গোল্ডেন কালারের যে কম্বিনেশনটা FGS খুব সুন্দর করে এখানে ব্র্যান্ডিং করা আছে। ম্যাট ব্ল্যাকের সাথে গোল্ডেন কালারটা খুব সুন্দর করে, মানে খুব সুন্দর লাগতেছে দেখতে। ভার্সন 4-এর এখানে স্টিকার করা রয়েছে এবং এখানে ডুয়েল টোন কালারের সেট আপ রয়েছে গোল্ডেনের সাথে পিয়ানো ব্ল্যাক কালারের। এবং পাশে আরেকটা আপডেট আপনারা দেখতে পাবেন, এটা আগে ক্রোম কালারে ছিল, এখন এটা পিয়ানো ব্ল্যাক কালারে অ্যাড করা হয়েছে, যেটা দেখতে যথেষ্ট প্রিমিয়ামও লাগতেছে। এবং এটাতে যে অলয়টা ব্যবহার করা হয়েছে, এই অলয়টা 17 ইঞ্চি অলয় ব্যবহার করা হয়েছে এবং পাশাপাশি এটাতে কালারফুল একটা অলয় রিম ব্যবহার করা হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাকের সাথে গোল্ডেনের যে একটা কম্বিনেশন, খুবই আই কেচি একটি কম্বিনেশন করেছে কোম্পানি। এবং পেছনেও আপনারা একই সেট আপ দেখতে পাবেন, ব্ল্যাকের সাথে এই যে গোল্ডেন কালারের কম্বিনেশনটা যথেষ্ট সুন্দর লাগতেছে। এখন যদি একটু উপরের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন ব্লু কোরের একটা ব্র্যান্ডিং করা আছে। ব্লু কোর এটা একটা নতুন টেকনোলজি এবং এখানে E20 বেজিং করা আছে, যেহেতু BS6 ফেস 20 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং 13 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ ফাইবার প্লাস্টিকে এটা ব্যবহার করা হয়েছে। আর আপনারা চাবিটা এরকম দেখতে পেয়ে যাবেন এবং এখানে আপনারা ইঞ্জিন কিল, অন অফ সুইচ এবং ইগনিশনও পেয়ে যাচ্ছেন এবং গ্রিপিং যথেষ্ট ভালো কোয়ালিটিফুল পেয়ে যাবেন, কোনো প্রবলেম নাই। আর এটাতে যে হ্যান্ডেল বারটা ব্যবহার করা হয়েছে যথেষ্ট আপরাইট, MT-15-এর মতো আপরাইট হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, স্মুথ এবং কমফোর্টেবল একটা রাইডিংয়ের ক্ষেত্রে। আর FZS স্মুথ এবং কমফোর্টেবল রাইডিংয়ের জন্যই বিখ্যাত। সবচেয়ে যে বড় পরিবর্তনটা, এটার LCD কালারফুল মিটারে এটা পরিবর্তন আনা হয়েছে। MT-15-এর মতো মিটার এখানে অ্যাড করা হয়েছে। এখানে হেডলাইট, ইন্ডিকেটর, ABS সেন্সর এবং এখানে ফুয়েল গজ এবং স্পিডোমিটার, RPM মিটার আপনারা দেখতে পাচ্ছেন। ডিজিটাল ক্লকও পেয়ে যাবেন। পাশাপাশি এখানে আরও ইনফরমেশনও পাবেন, ট্রিপ ভিউ পেয়ে যাবেন, DTE টেকনোলজিও পেয়ে যাবেন, রিয়েল টাইম মাইলেজও পেয়ে যাবেন। এবং এখানে আপনারা ট্রাকশন কন্ট্রোলও পেয়ে যাবেন, যেটা 155 সিসি বা 150 সিসি বাইকের মধ্যে সহজে আপনারা দেখতে পান না। এটা একটা ভালো একটা দিক। এবং এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে জিনিসটা মিস আছে সেটা হচ্ছে নেভিগেশন সিস্টেম, কিন্তু এটাতে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি ফিচারও পেয়ে যাবেন, যেটা রাইডারের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। তাছাড়া এই বাইকটি থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন 48 থেকে 52 কিলোমিটারের মধ্যে এবং তার আশেপাশে। সো এটা সিটি রাইডিংয়ের ক্ষেত্রে এবং হাইওয়ে রাইডিংয়ের ক্ষেত্রে প্লাস ফ্যামিলি রাইডিংয়ের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে আর আপনাদের জন্য ভালো লাগবে। আর এটার যে সুইচ কোয়ালিটি চেম্বারগুলো যথেষ্ট ইমপ্রুভ করা হয়েছে, যথেষ্ট ভালো রাখা হয়েছে এই আপডেট B4 মডেলটিতে। এখন আমরা একটু সামনের দিকে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন হেডলাইটের পাশের এই পোর্শনটা ম্যাট ফিনিশিংয়ে রাখা হয়েছে, যেটা আগে গ্লোসি ফিনিশিংয়ে ছিল। এবং এল শেপের এখানে DRL ব্যবহার করা হয়েছে, যেটা V3 চেয়ে অনেক বেশি অ্যাট্রাকটিভ। এখানে ইয়ামার লোগো আপনারা দেখতে পাচ্ছেন এবং LED ব্লিঙ্কার্স অ্যাড করা হয়েছে। LED সেটআপ রাখার কারণে জিনিসটা অনেক ভালো হয়েছে। তাছাড়া এই যে হেডলাইটটা, এটা V3 চেয়ে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। পার্সোনালি আমার কাছে অ্যাট্রাকটিভ লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এবং এটার যে সামনে মাড ফ্ল্যাপ, এটা যথেষ্ট লম্বা এবং চওড়া রাখা হয়েছে, যাতে কাদা উপরের দিকে না ওঠে এবং ইঞ্জিনে না লাগে। এবং এখানে ইয়ামার ব্র্যান্ডিং করা আছে, ম্যাট ফিনিশিংয়ে রাখা আছে। 41 মিলিমিটারের মোটা টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন রাখা হয়েছে, যেটা মোটামুটি কমিউটার রাইডিংয়ের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। এবং 282 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, সিঙ্গেল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে এবং বাইবারের ক্যালিপার ব্যবহার করা হয়েছে। সামনে 180 এবং 17 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, 100 সেকশনের ফ্রন্ট টায়ার এখানে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি পেছনে যদি আসি, এখানে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং এটাতে যে পেছনে যে চাকাটা ব্যবহার করা হয়েছে 140, 60 আর 17 সিয়েট ব্র্যান্ডের একটি টায়ার ব্যবহার করা হয়েছে। এবং এটার যে গ্রিপিং কোয়ালিটি মোটামুটি ভালো রয়েছে। আর এটা রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে। পেছনে একটা হোয়াইট মাড গার্ডও আপনারা দেখতে পাচ্ছেন, যেটা কাদা উপরে ওঠার ক্ষেত্রে অনেক, মানে উপরে না ওঠার ক্ষেত্রে অনেক হেল্প করবে। এখানে ব্রেক ফ্লুইডের কভার আপনারা দেখতে পাচ্ছেন এবং 7 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন এখানে ব্যবহার করা হয়েছে এবং পেছনে মাড ফ্ল্যাপও ব্যবহার করা হয়েছে। সো এটা একটা ভালো একটা দিক। এবং এখন যদি ইঞ্জিনের দিকে চলে আসি, এখানে কোনো কিক অপশন রাখা হয়নি, যেহেতু FI টেকনোলজির বাইক, ইয়ামাহা ব্র্যান্ডিং করা আছে। এখানে ইঞ্জিন অয়েল ক্যাপ রয়েছে এবং এখানে ইঞ্জিন অয়েল ফিল্টারের ক্যাপ রয়েছে, সাথে সুন্দর একটা ইঞ্জিন গার্ডও পেয়ে যাবেন। 165 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে এবং এটাতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এয়ার কুলিং সিস্টেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। অ্যাটলিস্ট এখন অন্তত এসে 2024-এ অয়েল কুলিং সিস্টেম ব্যবহার করলে অনেক বেশি ভালো হইতো প্রাইস অনুযায়ী। এবং এটাতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার
টু ভালভের একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এটাতে পাওয়ার ব্যবহার করা হয়েছে 12.4 PS @7250 RPM এবং টর্ক ব্যবহার করা হয়েছে 13.3 নিউটন মিটার @5500 RPM এবং আপনার এর থেকে টপ স্পিড পেয়ে যাবেন 118 থেকে 120 কিলোমিটার/আওয়ারে। এখন সিটটা যে ব্যবহার করা হয়েছে 790 মিলিমিটার সিট হাইট ব্যবহার করা হয়েছে এবং পেছনের যে গ্রেপ রেলটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সিঙ্গেল রাখা হয়েছে এবং ওয়াইড রাখা হয়েছে। T15 এর মতো এলইডি টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে, এলইডি ব্লিঙ্কার্স ব্যবহার করা হয়েছে এবং পেছনে আপনারা 3টা রিফ্লেকশনও পেয়ে যাবেন যেটা নাইট রাইডিং এর যথেষ্ট হেল্প করে। এখন সবচেয়ে ইউজফুল জিনিসটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে শাড়ি গার্ড। এখানে কোম্পানি বিল্ডেড শাড়ি গার্ড আপনারা পেয়ে যাবেন এবং ওপেন সেন্সেড কভারও পেয়ে যাবেন, বক্সি টাইপ সুইং আর্মও পেয়ে যাবেন, চেন কভারও আপনারা পেয়ে যাচ্ছেন এবং বক্সি টাইপ সুইং কভারে আপনারা ইনফরমেশন সহকারে পেয়ে যাবেন। 5 স্পিড গিয়ার বক্স এটাতে ব্যবহার করা হয়েছে এবং এডিশন হিসেবে এখানে সিঙ্গেল সাইড স্ট্যান্ডের যে ইঞ্জিন কার্ট অফ সেন্সর এটা অ্যাড করা হয়েছে, পাশাপাশি আপনারা মেইন স্ট্যান্ডও পেয়ে যাবেন।